জাহান্নাম বলবে, আল্লাহ জাহান্নামী পাপিষ্ঠদেরকে আমার পেটের মধ্যে দাও, ও জাহান্নামীদেরকে আমার পেটের মধ্যে দাও। এইবার জাহান্নামীরা যখন এমন কথা বলবেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও জাহান্নাম একটু অপেক্ষা কর, একটু অপেক্ষা কর, আমি বিচারটা সেরে নেওয়ার পরে জাহান্নামীদেরকে পাপিষ্ঠদেরকে তোর পেটের মধ্যে দেব। এরপরে জাহান্নাম থামতে রাজি না, জাহান্নামের পরেও থামতে রাজি না। জাহান্নাম পাপিষ্ঠদেরকে নেওয়ার জন্য সব সময় প্রস্তুতি হয়ে আছেন। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতার দল, আমার জাহান্নামকে তোমরা লোহার শিকল দ্বারা আবৃত করে থামাও। এরপরে জাহান্নাম থামে না, জাহান্নাম থামতেই চায় না, জাহান্নাম কোনোভাবে থামতে চায় না। আল্লাহ এইবার কুদরতি হাতের মধ্যে সামান্য পানি নিয়ে ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা যাও যাও, জাহান্নামের উপরে পানিটুকু তুমি নিক্ষেপ করে দাও, তোমরা নিক্ষেপ করে দাও। এইবার ফেরেশতারা আল্লাহর দেওয়া কুদরতি হাতের পানি, জোরে বলে আল্লাহু আকবার, আল্লাহর দেওয়া কুদরতি হাতের পানি জাহান্নামের উপর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছন দিকে দৌড়ায়। ফেরেশতারা বলেন, আয় আল্লাহ, যে জাহান্নামকে শিকল দ্বারা ধরে রাখতে পারি না, যে জাহান্নামকে ৭০,০০০ ফেরেশতারা শিকল দিয়ে ধরে রাখতে পারি না, সে জাহান্নাম সামান্য পানি দ্বারা কেমনে পিছনে দৌড়ায়। আল্লাহু আকবার। এইবার ফেরেশতারা বলেন, আল্লাহ এইটা কিসের পানি, এইটা কিসের বরকতের পানি, এইটা কি জমজমের পানি, এইটা কি কাউসারের পানি, নাকি এটি আবে হায়াতের পানি? আল্লাহ বলেন, এইটা জমজমের পানি না, কাউসারের পানি না, আবে হায়াতের পানি। ও না, এই পানি হলো আমার গুনাহগার বান্দার তাহাজ্জুদের বিছানায়, তাহাজ্জুদের জায়নামাজে যে পানি ঝরাইছিল চোখ দিয়ে, ওই কুদরতি পানি, ওই বরকত পানি। জোরে বলি আল্লাহু আকবার। আরেকবার বলি না আল্লাহু আকবার। তাহলে বরকতের পানি দ্বারা যে জাহান্নামকে থামানো যায়, এই বরকতের পানি কি জিনা করলে আসে? কথা বলে না, জিনা করলে আসে? এই বরকতের পানি কি মিথ্যা কথা বললে আসে? এই বরকতের পানি কি নেতাগিরি করলে আসে? জোরে বলেন না আসে? এই বরকতের পানি কি দলের মাতব্বরি, দলের মাস্তানি দেখাইয়া পাওয়া যাবে? না না, এই মাতব্বরি করে পাওয়া যাবে না। এই পানি যদি অর্জন করতে চান, আল্লাহ বলেন, ফালিয়াদহাকু কালিলা ওয়ালয়াবকু কাসীরা, বান্দা অল্প পরিমাণ হাসো আর অধিক পরিমাণ কাঁদো। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে মাজিদের সূরা বনী ইসরাঈলের মধ্যে বলতেছেন, ও ঈমানদার, ও যুবক, ভালো করে কান লাগায়া শোনো, আল্লাহ কি মেসেজ দিতেছেন। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি, আল্লাহ বলেন, ওয়া কুল্লা ইনসান, প্রত্যেক মানুষকে, আলজামনাহু তাইরাহু ফি উনুকি, প্রত্যেক মানুষদের আমলনামা, প্রত্যেক মানুষদের দুনিয়ার মধ্যে তারা যে কর্ম করতেছে, যে আমলগুলো করতেছে, কাল কিয়ামতের ময়দানে তাদের গলদেশে অর্থাৎ গলার সঙ্গে আমলনামাগুলো ঝুলাইয়া দেওয়া হবে। জোরে বলি আল্লাহু আকবার। ওয়া কুল্লা ইনসান আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা
আল্লাহ বলেন পাখির উদাহরণ আমি এই জন্য দিয়েছি, প্রাচীনকালে সৌদি আরবের মানুষরা শুভ এবং অশুভকে প্রমাণ করার জন্য তারা পাখিকে উড়াইয়া দিত, যেই কাজটি কোরআন এবং হাদিসে একদম নাজায়েজ। ঠিক কেন বলেন? শুভ এবং অশুভর মালিককে, ভালো এবং মন্দের মালিককে। ভালো এবং মন্দ যাচাই করার জন্য কি পাখি আসমানে উড়াইয়া দিতে হবে? না, উড়াইয়া দেওয়া যাবে না, এটা সম্পূর্ণ নিষিদ্ধ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখানে ওয়াকুল্লা ইনসানিন তায়রা পাখি দ্বারা যদিও উদাহরণ দিয়েছেন, কিন্তু মানুষদেরকে বুঝাইছেন এখানে পাখির কথা এসেছে, কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমল নামাকেই এই পাখির সঙ্গে উদাহরণ দিয়েছে। আল্লাহু আকবার বলি। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি। এখন নিজের গলার মধ্যে নিজের আমল নামা ঝুলাইয়া নিয়েছেন। এখানে আল্লাহর কোনো দোষ নাই, অন্য কোনো মানুষেরও দোষ নাই। নিজে যা আমল করেছেন তাই নিয়ে ঘুরবেন এবং তাই ব্যাখ্যা বিশ্লেষণ করবেন। আল্লাহ পরের আয়াতে বলেন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাহ। কাল কিয়ামতের ময়দানে তার আমল নামা বের করে দেওয়া হবে। খরাজা ইয়াখরুজু এখানে এসেছে। ওয়া আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমল নামাকে বের করে দেওয়া হবে। এবার মানুষ কিতাবান ইয়ালকাহু মানশুরা, তার সামনে একটা কিতাব আসবে, বই আসবে, যেই বইয়ের মধ্যে, যে কিতাবের মধ্যে তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত ভালো এবং মন্দ সব আমল নামা থাকবে। জোরে বলি আল্লাহু আকবার। বলেন দেখি, আপনার সংসারের হিসাব, আপনার যে কোনো একটা গুরুত্বপূর্ণ আপনি জিনিস কিনেছেন, এই জিনিসগুলো আপনার ডায়েরিতে অথবা একটা খাতার মধ্যে লেখা থাকে কি থাকে না? কথা বলে না, থাকে কি না? আপনাদের ডায়েরির মধ্যে থাকে যে অমুক মাসে আমি এই জিনিসটা কিনেছি, অমুক মাসে আমি এই জিনিসটা কিনেছি, অমুক মাসে আমি এই কাজে খরচ করেছি। সেই জিনিসগুলো মাস শেষে আপনি একটা অ্যামাউন্ট টানেন যে মাসে আমার কত আয় এবং কত ব্যয়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তোমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তুমি যা করেছো, কাল কিয়ামতের ময়দানে তোমার সামনে কিতাব আকারে আমি উপস্থাপন করব, বই আকারে উপস্থাপন করব। তোমার নিজের আমলনামা তুমি নিজেই পড়বা। জোরে বলি আল্লাহু আকবার। কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলবেন ইকরা কিতাবাক। ইকরা মানে পড়ো, তোমার বই তুমি নিজেই পড়ো, তোমার আমলনামা তুমি নিজেই পড়ো। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ বলতেছেন আজকে তোমার আমলনামা তোমার হিসাব নামা দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট হইবা। আর একবার বলি আল্লাহু আকবার। তাহলে এইবার বলেন দেখি, নিজের আমল যখন আপনি নিজেই উপস্থাপন করবেন, নিজেই আপনি বলবেন, এখানে মিথ্যার কোনো আশ্রয় আছে? জোরে বলেন, মিথ্যার কোনো আশ্রয় আছে? মিথ্যার কোনো আশ্রয় নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এটা আমার ন্যায় বিচার যে বান্দা নিজেই যা করেছে, কোথায় সে দিনের ভেতরে 5 ওয়াক্ত, দিন এবং রাত মিলে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, সেই দিন এবং রাত মিলে 5 ওয়াক্ত নামাজের এই দৃশ্যনামা, এই হিসাবনামা ওই বইয়ের মধ্যে থাকবে। আমি আল্লাহ তাকে পড়তে বলবো, সে নিজেই তা হিসাব দেবে। জোরে বলি আল্লাহু আকবার। এইবার আমলনামা দেওয়ার পরে সুবহানাহু ওয়া তাআলা উপরে এক আয়াতে বলেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন কাল কিয়ামতের ময়দানে কারো বোঝা কেউ বহন করবে না। ঠিক কিনা বলেন? কারো বোঝা কেউ বহন করবে? আমি পাপ করেছি, আমার পাপের কর্ম আমাকেই বহন করতে হবে। আমি অকাম করেছি, কুকাম করেছি, এর হিসাব আমাকেই বহন করতে হবে, অন্য কেউ বহন করবে না। আল্লাহ নিজেও নিজের ঘাড়ে দোষ নেবেন না। তার কারণ আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠানোর পরে মেধা দিয়েছিলেন, বুদ্ধি দিয়েছিলেন, সময় দিয়েছিলেন, সুযোগ দিয়েছিলেন। এই সময়কে যারা কাজে লেগেছে, ভালো কাজ করেছে, তাদের জন্য কাল কিয়ামতের ময়দানে এই আমলনামা হাসির ব্যবস্থা হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর যারা খারাপভাবে সময় কাটাইতেছে, তাদের জন্য কাল কিয়ামতের ময়দানে আমলনামা তাদের মুখকে মলিন করে দেবে, কালো করে দেবে। এই মানুষ আর ভয়ে ভীতি হয়ে সে সব সময় ভয়ে চলাফেরা করবে যে আজ আমার কি হবে। জোরে বলি না নাউজুবিল্লাহ। আর একবার বলি নাউজুবিল্লাহ।
এই জাহান্নামের বয়ান চলবে? আল্লাহর কোরআনের আয়াত দিয়ে বলতেছি, বোঝা যায়? কথা বোঝা যায়? প্রিয় হাজিরিন, সম্মানিত এলাকাবাসী, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এইবার বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। কাল কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে হিসাব নেওয়ার পরে জাহান্নামীদেরকে দলে দলে জাহান্নামের দিকে হাঁকায়া নিয়ে যাওয়া হবে। জোরে বলি নাউযুবিল্লাহ। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। জাহান্নামীদেরকে হাঁকায়া হাঁকায়া জাহান্নামে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। বলে আল্লাহু আকবার। যখন জাহান্নামীদেরকে হাঁকায়া হাঁকায়া জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামীদেরকে এইবার হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের সামনে যাওয়ার পর আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন তাদের জন্য জাহান্নামের দরওয়াজা খুলে দেওয়া হবে এবং আগে থেকে জাহান্নাম প্রস্তুতি হয়ে থাকবে বান্দাদেরকে, পাপিষ্ঠদেরকে জাহান্নামের মধ্যে নেওয়ার জন্য। এইবার জাহান্নামীরা ভীত হয়ে যাবে, জাহান্নামে প্রবেশ করতে চাইবে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতাগণ এইবার বলবেন, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম। ও জাহান্নামীর দল, তোমরা কি, তোমাদের মধ্যে কি দুনিয়াতে নবী রাসূলগণ যান নাই? তোমাদের কাছে কি আল্লাহর পক্ষ থেকে নবী রাসূলগণ যান নাই? তোমাদের কাছে কি আলেম উলামা যায় নাই? আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, রাসূল কি আসে নাই? ইয়াতলুনা আলাইকুম, আল্লাহর আয়াত কি পড়ে শোনায় না? রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম, তোমাদেরকে কি সতর্ক করে নাই? লিকা ইয়াউমিকুম হাযা, আজকের এই কঠিন দিনের কথা কি তোমাদেরকে শোনাই নাই? জাহান্নামীরা এবার কি অ্যানসার দেবেন? ও লালমাটির শ্যামপুরের এলাকার মানুষ, জাহান্নামীরা যে অ্যানসার দেবেন আপনারা যদি শোনেন আপনারা ঘাবড়ায়া যাবেন। আপনারা যদি শোনেন আপনারা ঘাবড়ায়া যাবেন। আর আজ থেকে প্রতিজ্ঞা করবেন, জীবনে অনেক নামাজ ছেড়ে দিয়েছি, আজ থেকে আজান আমার ছাড়বো না। জীবনে অনেক দাড়ি কেটেছি, আজ থেকে আর দাড়ি কাটবো না। জীবনে অনেক মিথ্যা বলেছি, আজ থেকে আর মিথ্যা কথা বলবো না। জীবনে অনেক চুগলখুরি করেছি, ও যুবক, মাইয়ার পেছনে দৌড়াইয়া জীবনটাকে নষ্ট করেছে রে যুবক। আজ থেকে ওয়াদা করো যে ফিরোজ কবির হুজুর তো আমাদের এলাকার, আমি তো একজন যুবক, ফিরোজ কবির হুজুর তো বয়ান দিতেছে, কোরআন থেকে কথা বলতেছে, আমিও চাইবো যে আমার এলাকার সমস্ত মানুষ নামাজি হোক, দাড়িওয়ালা হোক, টুপিওয়ালা হোক। এই ওয়াদা যদি করতে পারেন আর একজন মানুষ যদি এই ময়দান থেকে আমলদার হয়ে যায়, তাহলে বুঝতে হবে আমাদের হাফেজ সাহেব ওমর ফারুক তার মাদ্রাসার মাহফিল আজকে কবুল হয়ে গেছে। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যখন বলবেন যে জাহান্নামীরা তোমরা কেন আজকে জাহান্নামের দরওয়াজায় আসলা, এইবার জাহান্নামীদেরকে যখন বলা হবে তোমাদের সামনে কি নবী আসে নাই, রাসূল আসে নাই, আল্লাহর আয়াত কি তিলাওয়াত করা হয় নাই, তোমাদেরকে কি সতর্ক করা হয় নাই? জাহান্নামীরা এক বাক্যে বলবেন ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। জাহান্নামীরা বলবে ক্বালু বালা, হ্যাঁ হ্যাঁ আমাদের
আমাদের কাছে নবী এসেছিল, আমাদের কাছে রাসূল এসেছিল, কিন্তু আমরা তাদের কথা শুনি নাই, তাদের কথা আমরা মানি নাই, যার ফলে আজকে আমাদেরকে এই কষ্টদায়ক জায়গায় আসতে হয়েছে। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব, আমার আল্লাহ বলেন কাফেরদের জন্য আমি যে প্রতিশ্রুত স্থান রেডি করে রেখেছি, তাদের পাপের কর্মফলের কারণে তারা আজকে এই শাস্তির সম্মুখীন হয়েছে। জোরে বলি নাউযুবিল্লাহ। তাহলে আপনারা কি জাহান্নামে যাইতে রাজি আছেন? রাজি আছেন ভাই? রাজি আছেন? যদি না থাকেন তাহলে কি নামাজ যেনারা পড়েন না আজ থেকে পড়বেন না ছাড়বেন? জোরে বলেন না, পড়বেন না ছাড়বেন? যে যুবকেরা অবৈধভাবে মাইয়ার পেছে দৌড়াইতেছেন, মাইয়ার পেছনে দৌড়া ছেড়ে দিয়ে তাহাজ্জুদের মুসাল্লায় বসে আল্লাহর কাছে যদি দোয়া করা যায়, আল্লাহ একটা পবিত্র মাইয়া দিতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি না? আমার এলাকার এক ভাতিজা আমাকে মেসেজ করেছে যে হুজুর বা মামা, আমাদের এলাকায় ছেলেদের বিবাহের বয়স হয়েছে কিন্তু বাবা মা বিয়ে দিতেছে না। কতটুকু সত্য? হ্যাঁ, কতটুকু সত্য? যদি ছেলে মেয়ের বিবাহের বয়স হয়ে যায় তাহলে বিবাহ দেওয়া জরুরি নাকি বলেন? জরুরি কিনা? জরুরি। তো যাই হোক, আমার ভাতিজা আমাকে বলছে, তাই একটু টাচ দিলাম। যাদের ছেলে মেয়েদের বয়স হয়েছে বিবাহ দিয়ে দেন, এর মধ্যে রহমত এবং বরকত কে দেবেন? ছেলে নিজের পায়ে দাঁড়াবে, মেয়ে নিজের পায়ে দাঁড়াবে, দাঁড়াইতে দাঁড়াইতে এই দিকে আপনার মান সম্মান নষ্ট করে ফেলাইতেছে, ঠিক কিনা বলেন? আর আল্লাহর হুকুম হওয়ার সঙ্গে সঙ্গে যদি বিবাহ দিয়ে দেন, আল্লাহ চাইলে রিজিকের মালিক তিনি এই অল্পের মধ্যে বরকত দান করবেন। জোরে বলি আমিন। আরেকবার বলি না আমিন? এইবার জাহান্নামের মধ্যে যখন যাইতে আপত্তি করবেন, আল্লাহ বলেন ইনা দখুলু আবওয়াবা জাহান্নাম, ও ফেরেশতার দল, আর দেরি নাই, আর দেরি নাই, এই পাপিষ্ঠদের জন্য জাহান্নামের দরওয়াজাগুলো ঠাস ঠাস করে খুলে দাও। ইলা দখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা, তারা চিরস্থায়ী এই জাহান্নামের মধ্যে থাকবে। জোরে বলি নাউযুবিল্লাহ। আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা, কেন 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 তারা জাহান্নামে থাকবে সে কথাও আমার আল্লাহ বলে দিয়েছেন। ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলবেন দুনিয়াতে আমার রসুল তাদেরকে দাওয়াত দিতে গেছিল, দুনিয়াতে আমার নবীগণ তাদেরকে দাওয়াত দিতে গেছিল, দুনিয়াতে আমার আলেম ওলামাগণ তাদের দ্বারে দ্বারে গিয়ে দিনের দাওয়াত দিত, কিন্তু তারা নিজের দলের কারণে, নিজের ভোটের কারণে, নিজের নেতৃত্বের কারণে, নিজেকে নেতা ভেবে নিজেকে বড় মনে করার কারণে তারা সকলেই মুতাকাব্বিরিন, তারা সকলে মিলে অহংকার করেছিল, যার ফলে আজকে তাদের অহংকার, নিজের অহংকারের পতনের কারণে আজকে পতন হয়েছে, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? অহংকার যারা করে তাদের পতন আছে না নাই? কত পার্সেন্ট? 50 না 100? জোরে বলেন কত পার্সেন্ট? 100-র মধ্যে 100। এই জন্য ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, তাকাব্বুরি করেছিল, অহংকার করেছিল। আজকে কোথায় তোমার অহংকার? আজকে কোথায় তোমার দলের অহংকার? আজকে কোথায় তোমার নেতার অহংকার? আজকে তোমাকে কে সাহায্য করবে? ও মুতাকাব্বিরিনের দলেরা, যাও যাও, দলে দলে জাহান্নামে যাও। সকলেই বলি নাউজ। আরেকবার বলি নাউযুবিল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুনের মধ্যে বলবে জাহান্নামীরা এত আফসোস করবে, কিন্তু সেই আফসোসে আর কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। আল্লাহ সে কথাও কোরআনে বলেন, রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন। জোরে বলি আল্লাহু আকবার। জাহান্নামীরা বলবে, আয় আল্লাহ, আমাদের পাপের কারণে দুর্ভাগা কপাল আমাদেরকে জাহান্নামে নিয়ে এসেছে, আমরা জাহান্নামে থাকতে চাই না আল্লাহ, সহ্য করতে পারি না, জাহান্নামের আগুনের তাপ আমরা সহ্য করতে পারি না।
দুনিয়াতে সামান্য লাঠি দিয়ে যদি কেউ আমাকে আঘাত করে, আমার পায়ের মধ্যে যদি একটু কাটা ফুটে যায়, আমার হাতের মধ্যে যদি একটু বেলেটের আঘাত লাগে, আল্লাহ সহ্য করতে পারি না। আজকে জাহান্নামের আগুনের এত তাপ, আল্লাহ গলাবাত আলাইনা শিকওয়াতুনা, আয় আল্লাহ এত তাপ এত যন্ত্রণা সহ্য করতে পারি না, আয় আল্লাহ আমাদেরকে পরিত্রাণ দান করেন। তারা আরো বলবে কওমান দল্লিন। আর আমি যেখানে বসবাস করতাম, আমরা যেখানে বসবাস করতাম, ওই জাতিটা, ওই গোষ্ঠীটা, ওই মানুষগুলো সকলেই পথভ্রষ্ট ছিল, যার ফলে আমরা সকলেই পথভ্রষ্ট হয়ে গেছি। জোরে বলি নাউজুবিল্লাহ। এইবার জাহান্নামীরা আরো আফসোস করবে। কি শুনবেন? কথা বলে না, শুনবেন? কি ভালো লাগে কোরআনের কথা? কার কথা বলেন? আল্লাহর কোরআন থেকে বলতেছি, মিলাইবেন এই আয়াতগুলো, এই হাদিসগুলো, এই আয়াতে কারিমাগুলো আমি কি বানায়া বলতেছি? জোরে বলেন বানায়া বলতেছি। সূরা মুমিনুন খুলবেন। কি সূরা? জোরে বলেন না, কি সূরা? সূরাতুল মুমিনিন 106, মুমিনুন 106, 107, 108 নম্বর আয়াতের তাফসীর করে দেখবেন। ফিরোজ কবির হুজুর যা বলেছে 100-এ 100 একদম মিলে যাবে, কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন রব্বানা আখরিজনা মিনহা। এইবার জাহান্নামীরা আফসোস করে আল্লাহকে বলবেন, আয় আল্লাহ রব্বানা আখরিজনা মিনহা, আয় আল্লাহ জাহান্নামে আমাদের পাপের কারণে আমরা এসেছি, অন্যায়ের কারণে এসেছি। রব্বানা আখরিজনা মিনহা, আয় আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে একবার বের করে দেন, আমরা আর কোনোদিন অন্যায় করব না। এরকম চোর আছে না নাই? স্যার কোনোদিন চুরি করবি? বলে না আর চুরি করব না। কিন্তু ওই চোর দেখা যেতেছে 1 মাস পর আবার ধরা খাইছে, আবার পিটারে পিটা সেই মার, আবার বলতেছে যে আর কোনোদিন করব না। তৃতীয়বার কি পাবলিকের মার, এর কোনো মিস আছে? আর জোরে বলেন না, মিস আছে? আল্লাহ বলতেছেন জাহান্নামীরা জাহান্নামের মধ্যে ঢুকেও আমার কাছে মিথ্যা কথা বলার চেষ্টা করবে। রব্বানা আখরিজনা মিনহা, আল্লাহ একবার বের করেন না প্লিজ, আমাকে একটা বার বের করেন, আর কোনোদিন করব না। আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন, আল্লাহ আমরা যদি আবার এই পাপ করি, আবার অন্যায় করি, তাহলে আমরাই তো জালেম। বলতেছে জাহান্নামীরা। কারা? জোরে বলেন না, কারা বলতেছে? এবার আল্লাহ যে উত্তরটা দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ যে উত্তরটা দিয়েছেন কান খাড়া করে শুনেন। ও আল্লাহর বান্দাগণ, ও নবীর উম্মত, আল্লাহ যে উত্তরটা দিয়েছেন, ওই উত্তর যদি আপনার আমার কপালে লেগে যায়, আল্লাহ যে উত্তরটা দিয়েছেন, ওই উত্তর যদি আপনার ভাগ্যে জুটে যায়, আপনি অসহায় হওয়া ছাড়া আর কিছু হবে না। আল্লাহ বলতেছেন কলাখসাউ, চুপ কর। কে বলবে? জোরে বলেন, কে বলবে? আওয়াজ দিতে হবে ভাইজান। কে বলছেন? আল্লাহ বলবেন ইখসাউ, কোনো কথা হবে না। কার কথা? মুফাসসিরিন ইকরাম তাফসীরের মধ্যে বলেছেন ইখসাউ এই শব্দটা সাধারণত কুকুরের সঙ্গে ব্যবহার করা হয়। কুকুরকে আমরা বলি দূরে সরে যা, এখান থেকে সরে যা, সেই করে তাড়াইয়া দেয়। তার কারণ কুকুরকে সবাই ঘৃণা করে। ঠিক কিনা বলেন? তেমনই ভাবে জাহান্নামীদেরকে আল্লাহ ঘৃণা করে বলবে, ও দুনিয়ার ইমানদার, এই জন্য দুনিয়াতে তাকাব্বুরি করা যাবে না, অহংকারী করা যাবে না, পরের আল ঠেলা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। এগুলো অন্যায় থেকে যদি বাঁচতে পারেন, তাহলে আল্লাহ ইখসাউ শব্দ ব্যবহার করবেন না। আর যদি অন্যায়ের মধ্যে জর্জরিত হয়ে থাকেন, আল্লাহ বলবেন ইখসাউ, চুপ করে থাক, কোনো কথা বলবি না। আল্লাহ যদি আপনাকে কথা বলেন, ওই সময় আপনার আমার কত হতভাগা কপাল হতে পারে। ঠিক কিনা বলেন? কথা বলেন ভাই, ঠিক কিনা? ইখসাউ, চুপ করো। আল্লাহ বলতেছেন ওয়ালা তুকাল্লিমু, আল্লাহ বলতেছেন কেউ কথা বলবা না, আমার সঙ্গে বেয়াদবি করবা না, চুপ করে থাকো। লাঞ্ছিত অবস্থায়, বিকৃত অবস্থায় জাহান্নামের মধ্যে পড়ে থাকো। সকলে বলি নাউজুবিল্লাহ। আপনারা কারা কারা লাঞ্ছিত অবস্থায়, বিকৃত অবস্থায় জাহান্নামে থাকতে চান? দু হাত দেখান। চান কে হো?
কেহ চান? যদি না চান তাহলে সঠিক পথে ফিরতে হবে। এখনো সময় আছে না নাই? জোরে বলেন, সময় আছে না নাই? এইদিকে মায়ার নবী আমার সিজদায় পড়ে কাঁদবেন, আয় আল্লাহ। জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, জোরে বলে আল্লাহু আকবার। জাহান্নাম বলবে আল্লাহ, জাহান্নামী পাপিষ্ঠদেরকে আমার পেটের মধ্যে দাও, ও জাহান্নামীদেরকে আমার পেটের মধ্যে দাও। এইবার জাহান্নামীরা যখন এমন কথা বলবেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও জাহান্নাম একটু অপেক্ষা কর, একটু অপেক্ষা কর, আমি বিচারটা সেরে নেওয়ার পরে জাহান্নামীদেরকে পাপিষ্ঠদেরকে তোর পেটের মধ্যে দেব। এরপরে জাহান্নাম থামতে রাজি না, জাহান্নামের পরেও থামতে রাজি না। জাহান্নাম পাপিষ্ঠদেরকে নেওয়ার জন্য সব সময় প্রস্তুতি হয়ে আছেন। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতার দল, আমার জাহান্নামকে তোমরা লোহার শিকল দ্বারা আবৃত করে থামাও। এরপরে জাহান্নাম থামে না, জাহান্নাম থামতেই চায় না, জাহান্নাম কোনোভাবে থামতে চায় না। আল্লাহ এইবার কুদরতি হাতের মধ্যে সামান্য পানি নিয়ে ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা যাও যাও, জাহান্নামের উপরে পানিটুকু তুমি নিক্ষেপ করে দাও, তোমরা নিক্ষেপ করে দাও। এইবার ফেরেশতারা আল্লাহর দেওয়া কুদরতি হাতের পানি, জোরে বলে আল্লাহু আকবার, আল্লাহর দেওয়া কুদরতি হাতের পানি জাহান্নামের উপর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছন দিকে দৌড়ায়। ফেরেশতারা বলেন, আয় আল্লাহ, যে জাহান্নামকে শিকল দ্বারা ধরে রাখতে পারি না, যে জাহান্নামকে ৭০,০০০ ফেরেশতারা শিকল দিয়ে ধরে রাখতে পারি না, সে জাহান্নাম সামান্য পানি দ্বারা কেমনে পিছনে দৌড়ায়। আল্লাহু আকবার। এইবার ফেরেশতারা বলেন, আল্লাহ এইটা কিসের পানি? এইটা কিসের বরকতের পানি? এইটা কি জমজমের পানি? এইটা কি কাউসারের পানি, নাকি এটি আবে হায়াতের পানি? আল্লাহ বলেন, এইটা জমজমের পানি না, কাউসারের পানি না, আবে হায়াতের পানি। ও না, এই পানি হলো আমার গুনাহগার বান্দার তাহাজ্জুদের বিছানায়, তাহাজ্জুদের জায়নামাজে যে পানি ঝরাইছিল চোখ দিয়ে, ওই কুদরতি পানি, ওই বরকত পানি। জোরে বলি আল্লাহু আকবার। আরেকবার বলি না আল্লাহু আকবার। তাহলে বরকতের পানি দ্বারা যে জাহান্নামকে থামানো যায়, এই বরকতের পানি কি জিনা করলে আসে? কথা বলে না, জিনা করলে আসে? এই বরকতের পানি কি মিথ্যা কথা বললে আসে? এই বরকতের পানি কি নেতাগিরি করলে আসে? জোরে বলেন না আসে? এই বরকতের পানি কি দলের মাতব্বরি, দলের মাস্তানি দেখাইয়া পাওয়া যাবে? না না, এই মাতব্বরি করে পাওয়া যাবে না। এই পানি যদি অর্জন করতে চান, আল্লাহ বলেন, ফালিয়াদহাকু কলিলা ওয়ালয়াবকু কাসীরা, বান্দা অল্প পরিমাণ হাসো আর অধিক পরিমাণ কাঁদো। জোরে বলি সুবহানাল্লাহ। কথাকার, আর আমরা তো দাঁত বার করে হাসতেছি, ওরে পোকা ঢুকছে মুখের মধ্যে, আর কোনো খুশি নাই। ঠিক কিনা বলেন? হাসির যে স্টাইল, সব দাঁত দেখা যায় ম্যারি পর্যন্ত। ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ বলেন, মুস্কি হাসি দেওয়া কি সুন্নাত, মুস্কি হাসি দেওয়া কি সুন্নাত। আজকে মুস্কি হাসি নাই, দোকানে বসে চায়ের আড্ডায় বসে হুজুরদের নামে বদনাম, ইসলামী দলের নামে বদনাম, আলেম ওলামাদের নামে বদনাম, শুধু নিজের দলের প্রশংসা, নিজের দলের প্রশংসা আর নিজের প্রশংসা, এমন এক গ্রুপ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমরা এই বাংলাদেশে সবুজ বাংলাদেশ দেখেছি, ডিজিটাল বাংলাদেশ দেখেছি, নতুন বাংলাদেশ দেখেছি। আমরা আর ডিজিটাল বাংলাদেশ দেখতে চাই না, সবুজ বাংলাদেশ দেখতে চাই না। আমরা শেখ হাসিনার মতো নাস্তিক এবং বেঈমান সরকার আর কোনোদিন এই দেশে দেখতে চাই না, চাই না, চাই না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বাংলার মুসলমান যদি এক হয়ে যায়, হাতে হাত মিলে, কাঁধে কাঁধ মিলে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া, সমস্ত মুসলমান যদি আমরা এক হই, নারায়ে তাকবীরের আওয়াজ দে, বাতিলেরা পিছনে দূরে সরে যাইতে দিশা পাবে না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা?
এই জন্য সামনে আমাদের সময় এসেছে, সুযোগ এসেছে, বুক ফেলে কোরআনের কথা হবে, হাদিসের কথা হবে, আলেমদের হাত আমরা ধরব, দরকার পরে রিকোয়েস্ট করব, এরপরে আলেমদের সঙ্গে আমরা বিরোধিতা করব। জোরে বলেন, বিরোধিতা করব। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আজকে ওমর ফারুক, হাফেজ ওমর ফারুক সাহেবের মাদ্রাসায় আলেমরা উপস্থিত হয়েছেন, কোরআনের হাফেজরা উপস্থিত হয়েছেন। আর তোমরা যেগুলো সমাবেশ দাও, যেগুলো মিটিং দাও, ওখানে একটা হাফেজ কেউ পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? তার মানে যেখানে আলেম নাই, যেখানে হাফেজ নাই, যেখানে মুহাদ্দিস নাই, যেখানে মুহাক্কিক নাই, যেখানে ভালো কোনো আলেমের পদার্পণ নাই, সেই জায়গা কখনো পবিত্র হইতে পারে না, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? এই জন্য আজকে লালমাটি শামপুরের জমিন থেকে আমরা এক হয়ে যাব। আগামীতে আমরা এই দেশে ইসলাম কায়েম করতে চাই। কারা কারা রাজি আছেন? দু হাত উঠে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, হাদিস আছে যেখানে, দিন কায়েম যেখানে, সকলে আছেন, হাতগুলো লারা দেন। লিল্লাহে তাকবীর। হায় আল্লাহ, তাকায়া দেখো তোমার গুনাহগার বান্দারা দুটো হাত টান টান করেছে। কে যেন জিনা করেছে, কে যেন মিথ্যা কথা বলেছে, কে যেন সুদ খেয়েছে, কে যেন জিনা করেছে, কে যেন নানান ধরনের গুনার সঙ্গে জড়িত আছে। আয় আল্লাহ, আজকে তওবা করতেছে, আর গুনাহ করবে না, আর কোনোদিন গুনাহ করবে না। আয় দয়ার মালিক, তুমি সমস্ত বান্দাদেরকে গুনাহ মুক্ত হায়াতের জিন্দেগি দান করে দাও। জোরে বলি আমিন। আর একবার জোরে বলি না